অনিয়নের জুসটা সুন্দর করে মিশিয়ে নিয়ে একটা তুলো দিয়ে তুলোটাকে নিয়ে এইভাবে ক্যালগুলোতে লাগাতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে লাগাতে হবে। তো অনিয়নের জুস ভীষণ ভালো। কারোর যাদের একদমই অনেক সময় কী হয়, আমাদের সিঁদুর পরে পরে এই জায়গাটা ফাঁকা হয়ে যায়, তারপর হয়তো এক জায়গায় সিথে করা কখনো ভালো নয়, সব সময় আলাদা আলাদা জায়গায় সিথে বানাতে হয়, না হলে সিঁদুর পরার জন্য হেয়ার অনেক উঠে আসে। তো আমরা পাফ স্টাইল করে একটা সাইড ব্রেড বানাতে পারি, ভীষণ ভালো লাগে। ব্রেড স্টাইল দেখো কত সুন্দর লাগছে। আমার কাছে যেহেতু মাইকটা নেই, তো আমার আওয়াজটা জানি না কতটা শোনা যাবে, নিশ্চয়ই ভালোই শোনা যাবে। দেখো ব্রেডটা কত সুন্দর হয়েছে, তাই না? তোমরাও বানাবে, খুব সুন্দর লাগবে এই ধরনের হেয়ার স্টাইল। তো যেটা বলছিলাম, অনিয়নের জুস, ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মিক্স করে নিয়ে একটা তুলো নিয়ে পাপসটা খুলে দিই, তাছাড়া দেখাতে অসুবিধে হবে। অনেক সময় আমাদের কি, অনেকজনের তো সামনে থেকে হেয়ারগুলো উঠে যায়, তাই না? তো কি করতে হবে, এইভাবে সিধা করতে হবে বা সেকশন করতে হবে, তারপর এইভাবে তেলটা লাগাতে হবে, আবার সাইডে জুসটা লাগাতে হবে, আর জুসটার সঙ্গে যেই অয়েলটা ইউজ করো সেই অয়েলটা নেবে, দিয়ে সুন্দর করে লাগাবে। তো আবার সেকশন করতে হবে, এইভাবে লাগাতে হবে, আবার সেকশন করতে হবে, এইভাবে লাগাতে হবে, সুন্দর করে গোটা হেয়ারটাই সামনেটায় সুন্দর করে জুসটা লাগিয়ে নিতে হবে। এরপর এইভাবে একটু ম্যাসাজ, যাতে আমার ক্যালভের সঙ্গে ভালো করে রসটা মিশে যেতে পারে। তো সুন্দর করে এইভাবে ম্যাসাজ দেওয়ার পর ওটাকে একদম, যদি থাকে একটু রস বেশি থাকে তাহলে আমি লেন্থে লাগাবো, আর যদি আমার না থাকে, আমার পুরো ক্যালভি লাগিয়ে শেষ হয়ে যায়, কোনো অসুবিধা নেই, তখন আমি সুন্দর করে গুটিয়ে রেখে দেবো। তো একদম উপরে এইভাবে গুটিয়ে রেখে দেবো, দিয়ে জাস্ট আমি একটা ক্যাচ ক্লিপ লাগিয়ে দেবো, ব্যাস। তো এটা মিনিমাম আমি 2 ঘন্টা রাখতে পারি, 2 ঘন্টা রাখলেই হবে। বা যাদের একদমই হেয়ার নেই, কেউ যদি রাত্রে লাগিয়ে রাখো, ওটাকে সুন্দর করে ম্যাসাজ নিয়ে নাও, যেহেতু ওটা একটা স্মেল থাকে, তো স্মেলটাই চোখটা জ্বালা করে, অসুবিধে হয়, সেই জন্য আমরা ওটাকে লাগিয়ে রাখি না। তো তেলের সঙ্গে নিলে সেই স্মেলটা ভালোই লাগে, বেশ তেলের স্মেলটা ওঠে। তো যদি কেউ রাত্রে লাগিয়ে রাখতে পারো, যাদের একদমই ফাঁকা হয়ে গেছে, তো তারা রাত্রে লাগিয়ে রাখো। তো সকালবেলায় ওটাকে, সকালবেলা যখন স্নান করবে তখন ওটাকে শ্যাম্পু দিয়ে ধুয়ে নাও, দেখবে ভীষণ সুন্দর। আর ওটা কন্টিনিউ লাগাতে হবে একদিন পর পর, বা যদি আমরা ডেলি ইউজ করতে পারি ভীষণ ভালো। তো আমরা ডেলি ইউজ করতে পারি না, ডেলি যাদের একদমই ফাঁকা তারা ডেলি ইউজ করবে, আর যাদের এমনি একটু একটু হেয়ার ফল হচ্ছে, তো তারা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করো, ভীষণ ভালো। আমি কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করি, কিন্তু আমি দেখাতে পারি না, তো চেষ্টা করব সেগুলো ভিডিওর মাধ্যমে দেখানোর। আমি যখন ওইগুলো ইউজ করি তখন হয়তো ভিডিও করার কেউ থাকে না, বা আমার সময় থাকে না, আমি তাড়াতাড়ি করে ওটা লাগিয়ে নিই। তো সকাল দিকে তো সবারই তো কাজ থাকে না বাড়িতে। তো এরপর শ্যাম্পু দিয়ে ধোয়ার পর কন্ডিশনার মাস্ট, যেহেতু আমরা যখন হেয়ারে শ্যাম্পু দিই তখন আমাদের অয়েলটা এমনি চলে আসে, বেরিয়ে যায় অয়েলটা। কিন্তু আমরা যদি কন্ডিশনার না দিই তাহলে আমাদের চুল কিন্তু রাফ হয়ে থাকবে, সেহেতু আমাদের হেয়ার ফলটা বেশি হবে। তাই
আমাদের কন্ডিশনার মাস্ট, কন্ডিশনার দিতেই হবে। কন্ডিশনার না দিলে আমাদের হেয়ার কিন্তু সুন্দর থাকবে না। একটু কন্ডিশনার দিতেই হবে। কন্ডিশনার সবসময় এইভাবে লাগাতে হয়, ক্যালভে কখনো লাগাতে নেই, সবসময় লেন্থে লাগাতে হয়। তো ধোয়ার সময়ও ঠিক তাই, ধোয়ার সময়ও এইভাবেই ধুতে হয়, না হলে তারপর পুরো জলটা ঢেলে নিতে হয়, তাহলে ওটা বেরিয়ে চলে গেল, ওটা আমার ক্যালভে আর গেল না। আর ভিজা চুল কখনো, মানে আমরা অনেক সময় কি করি যে আমরা অনেক সময় চুলটাকে টিপে বেঁধে রেখে দিই, কখনো না, সব সময় আলতো করে এইভাবে মুছতে হয়, এইভাবে। কখনো এইভাবে আমরা টেনে মুছে দেব না। স্নান করলে হেয়ারের গোড়াগুলো নরম থাকে, তো আমরা যদি টান দিই তাহলে ওটা কিন্তু উঠে চলে আসবে। তাহলে আমরা যখন মাথাটা থেকে মানে চুলটা ঝরাবো তখন একটু সাবধানে। চুল কখনো, অনেকজন আছে যে গামছাটাকে এইভাবে বা তোয়ালাটাকে এইভাবে পাক দিয়ে নেয়, দিয়ে এইভাবে এইভাবে চুলটা মানে জলটা ঝরায়, কখনো না, চুল আরো বেশি উঠবে। তো আমাদের সুন্দর করে আঁচড়াতে হবে, মানে সুন্দর করে তোয়ালাটা দিয়ে জলটা ঝরাতে হবে। এরপর যখন হালকা হালকা শুকাবে তখন কিন্তু ওটাকে আঁচড়াতে হবে, তার আগে নয় কিন্তু। আর ভিজা চুল সবসময় নরম থাকে, তাই হালকা শুকাবে তখন আমরা ওটাকে আঁচড়ে নেব। আর আমরা ড্রাইটা খুব একটা ইউজ করব না, আমরা নর্মালি হাওয়াতে শুকাবো। যদি আমাদের খুব প্রয়োজন হয় যে আমার চুলটা আমি বাইরে কোথাও যাব বা বৃষ্টি পড়ছে, তখন কি করব, হালকা স্টিম দিয়ে হেয়ারটাকে সুন্দর করে শুকিয়ে নেব। তো একটু হেয়ার মানে লং হেয়ারে বেশি সমস্যা হয়, যেহেতু হেয়ার ফল তো হবেই, তো লং হেয়ার একটু সাবধানে রাখতে হয়। শর্ট হেয়ারে হেয়ার ফলটা কম হয়, যেহেতু জ্বরটা কম লাগে, তারপর আঁচড়াতে সুবিধা, হেয়ার স্টাইল বানাতে সুবিধা। কিন্তু লং হেয়ার তো অনেকজনের পছন্দ, যেরকম আমার ভীষণ পছন্দ লং হেয়ার। তো লং হেয়ার সব মেয়েরই ইচ্ছে হয় যে আমার হেয়ারটা সুন্দর থাকবে, স্কিনটা সুন্দর থাকবে, আর আমার বডিটা সুন্দর থাকবে, তবেই না এজটা কেউ ধরতে পারবে না, সুন্দর লাগবে, এটা সব মেয়েরই মনের ইচ্ছা হয়। তাই শুধু ভাবলে হবে না, এগুলোকে ট্রাই করতে হবে। দেখো আমার হেয়ারটা কত সিল্ক আছে, একদমই জট লাগে না। আমি এটা সারাদিন খুলে রাখলেও জট লাগে না, কিন্তু আমার একটু অসুবিধে হয় যেহেতু আমার অনেকটা লেন্থ। দেখো আমার অনেকটা লেন্থ, পুরো কোমর পেরিয়ে গেছে, তো খোলা থাকলে আমার বসতে অসুবিধা হয়, কাজ করতে অসুবিধা হয়, তাই আমি গুটিয়ে রাখি, কিন্তু জট লাগে না। তো সিল্ক হেয়ারের জন্য মেথির প্যাক ভীষণ ভালো, আমলকি মেথি, তো ওটা বাজারেই কিনতে পাওয়া যায়। কিনে আনার পর আগের দিন রাত্রে ওটাকে ভিজিয়ে রাখতে হবে, এরপর ওটাকে পরের দিন সকালে পেস্ট করে নিতে হবে। তো পেস্ট করার পর ওটাকে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। লাগানোর নিয়ম হচ্ছে হেয়ারটাকে এইভাবেই ভাগ করতে হবে, তো এইভাবে সেকশন করতে হবে, তো এরপর এইভাবে গোড়া থেকে পুরোটা লাগাতে হবে। হয়ে গেল এটা, আবার সেকশন করতে হবে, এইভাবে পুরো লাগাতে হবে, আবার সেকশন করতে হবে, ছোট্ট ছোট্ট পাতলা পাতলা সেকশন করতে হবে। তো পুরো যখন হয়ে যাবে তখন একসঙ্গে ধরে এইভাবে লাগিয়ে দুই দিকে খোপা করে নিতে হবে। আমার যারা নতুন এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও, আর যারা এই ভিডিওগুলো এখনও দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসো, এইগুলো আমি আগে আপলোড করেছি। তো দেখো আমলকি প্যাক ভীষণ ভালো, হেয়ার একদম সিল্ক হয়ে থাকে, জট লাগে না, আর লেন্থও দ্রুত লেন্থ হয়। তো তোমরা চেষ্টা করো
এইগুলো বাড়িতে একটু ট্রাই করো, ভীষণ ভালো। আর কেমিক্যাল দিলে সবসময় আমরা বুঝতে পারি না যে কোন কেমিক্যালটা আমাদের হেয়ারে শ্যুট হবে আর কোনটা হবে না, তখন আমাদের হেয়ার ফলটা এমনি চলে আসে। তো হেয়ার ফল যাতে না আসে ওই জন্য বাড়িতে এই টোটকাগুলো ইউজ করো।